জয়ীর কাছে যে মিশকে এসেছিল এটা জেনে গেল জয়ী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। জয়ীর কাছে কে এসেছিল এটা জানার জন্য হসপিটালে জিজ্ঞাসা করে সে। তখন একটা পুরুষ ডাক্তারের কথা বলা হয় তাকে। তখন জয়ী মনে মনে ভাবে, তাহলে ওই মহিলাটা কে, যে এত বছর পর আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। যখন এসব নিয়ে ভাবতে থাকে জয়ী, তখন সেখানে চলে আসে সোনা। সোনা যখন দীপাকে নিয়ে উল্টাপাল্টা বলতে থাকে, তখন জয়ী বলে, তুমি ভুল করছো, উনি এমন মহিলা নয়। তখন সোনা বলে, তুমি তো তাকে চেনোই না, তাহলে তুমি কি করে তার সম্পর্কে এত কিছু বলতে পারছো? তখন চুপ করে যায় জয়ী। সোনা রূপাকে একসঙ্গে দেখে কাজের মহিলা সেজে মিশকা ওদেরকে ফলো করতে থাকে, কিন্তু ওদের কথা কিছুই শুনতে পায় না। ওদিকে সূর্য সহ উর্মি আর বাড়ির সবাই জেনে যায় যে চুরিটা জয় করেছিল। তখন সবাই জয়কে খুঁজতে ঘরে যায়, আর যেয়ে দেখে যে জয় সেখান থেকে পালিয়ে গেছে। উর্মি আপসেট হয়ে পড়ে, জয় এমন কাজ কেমন করে করতে পারলো। অন্যদিকে হসপিটালে জয়ীকে নিয়ে যায় সাক্ষ্যবাবু। জয়ীকে দেখার জন্য সূর্য আর সোনাও হসপিটালে যায়। যখন সেখানে দীপা যায়, সোনা ক্ষিপ্ত হয়ে পড়ে আর চলে যায় দীপার কাছে, গিয়ে বলে, এখানেও আপনি চলে এসেছেন? তখন জয়ী বলে, কে এসেছে অলি? চিৎকার করে অলি বলে ওঠে, আমার সেই মা এসেছে যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন জয়ী বলে যে এটা কখনো হতে পারে না বলে জয়ী হাঁটতে গিয়ে পড়ে যেতে থাকে। জয়ীকে ধরে ফেলে দীপা। দীপাকে জড়িয়ে ধরে মা মা বলে কাঁদতে থাকে জয়ী। জয়ী হঠাৎ করে বলতে থাকে, মা আমি তোমার রূপা। সূর্য আর দীপা কাঁদতে থাকে। দীপা বলে, আমি জানতাম তুই আমার রূপা, এজন্য তো তোকে জড়িয়ে ধরার পর আমার অমন লাগছিল। এসব কিছুই আড়াল থেকে দেখতে থাকে মিশকা। তখনই একটা গুলির আওয়াজ হয় আর সবাই মাটিতে পড়ে যেতে থাকে। এমন অবস্থায় ঘোর ভেঙে জয়ী মাথা ঘুরে পড়ে যায়। সেখানে সাক্ষরবাবু আসে, আর যখন জয়ীকে ধরতে যায় সূর্য, সাক্ষ্যবাবু চিৎকার করে বলে ওঠে, না না, আপনারা কেউ আমার মেয়ের কাছে আসবেন না। আপনি আর আপনার অবাধ্য মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, আপনাদের জন্য এসব হয়েছে। তখন সোনা বলে ওঠে, দেখেছো জয়ী, মা এসে তোমার পাশে দাঁড়ালো আর অমনি তোমার এমন খারাপ অবস্থা হলো। সাক্ষ্যবাবু চিৎকার করে আর বলে, একদম বাজে কথা বলবে না, এখান থেকে তোমরা চলে যাও। এরপর সাক্ষ্যবাবু দীপার কাছে রূপাকে রেখে ডাক্তারকে ডাকতে যায়। ডাক্তার এলে রূপাকে ভেতরে নিয়ে যায়, আর দীপা একা একা ভাবতে থাকে, তোর সব কিছু আমার রূপার মতো, নিশ্চয়ই তুই আমার রূপা। ওদিকে একা একা ষড়যন্ত্র করতে থাকে আর হাসতে থাকে মিশকা। তো বন্ধুরা, নতুন করে কি ষড়যন্ত্র করতে চলেছে মিশকা? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।